ওয়েলকাম টু লিভিং উইথ কাশফি। মা, জানো তো, আস্তে আস্তে বুঝতে পারছি তোমার আগমনে সবাই কেন এত খুশি হয়। কেননা তারাও তাদের নিজেদের বাড়ি ফিরতে পারে। আমি বাবা মামা বাড়ি এসেছি, এখানে মজা করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি আর ঠাকুর দেখছি। খুব মজা লাগে। ওই একটা দিনই তো আসে যেদিন আমরা পড়া থেকে ছুটি পাই। আর আজ তো সপ্তমী, প্রথম দিন দুর্গাপুজোর। আচ্ছা ভাবুন, যদি দুর্গাপুজোর সময় একটুখানি গঙ্গার ধারে বসে যাওয়া যেত, বা একটুখানি গঙ্গায় হাওয়া খেতে যেতাম, বা একটুখানি পার্কে বসে থাকতাম, তাহলে তো আপনাদের এই সন্ধানটা দিতেই হচ্ছে। ওয়েলকাম টু বহরমপুর উমা সুন্দরী পার্কে আসুন, গঙ্গার ধারে বসে থাকুন। পুজোর আসল ফিল তখনই আসে যখন এই গানগুলো চলে আর আমরা মণ্ডপে ঠাকুর দেখতে বেরোই। কত মানুষ, কত লোক, কত লাইটিং আর কয়েকটা প্যান্ডেল। সপ্তমীর দিন গণেশের পাশে আমরা নবপত্রিকাও দেখতে পেয়েছি। আগেরটা ছিল স্পোর্টিং ক্লাব, এবারেরটা হচ্ছে অভ্যুদয়। অভ্যুদয়ের থিমটা হচ্ছে এইবারে স্বর্ণ মন্দির। খুব সুন্দর করেছে ঠাকুরটা, কিন্তু এইখানে কোনো ভিআইপি পাস বা কোনো ভিআইপি গেট ছিল না। আমাদের কিন্তু একটুখানি ভিড় ঠেলতে হয়েছে, কিন্তু তারপর আমরা ফাঁকায় পেয়েছি, ফাঁকায় ঢুকে গেছি। একটু ভিড় ছিল, তারপর আবার ভিড় কমে গেছে। তো চলুন ঠাকুরটি দেখা যাক কেমন সুন্দর হয়েছে। আমার যদি বলতে হয়, আমি বলছি এই ঠাকুরটা অপূর্ব সুন্দর। এখন তোমরাই দেখো এই ঠাকুরটা তোমাদের জন্য কিরম লাগে। অভ্যুদয়ের ঠাকুর দেখে আমরা পরের ঠাকুর দেখার জন্য একটা টোটো ধরে নিলাম। হ্যালো, হাই। আর এই যে বহরমপুরের রাস্তায়, চলো নেক্সট ঠাকুর দেখা যাবে। তরুণ দলের যেমন লাইটিং তো তেমনি প্যান্ডেল। খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছিল আর লাইটিংগুলো অপূর্ব সুন্দর ছিল। আর মা দুর্গাকে তো খুব সুন্দর করেই ছিল। তো তোমরাই দেখো, তোমাদের যদি ভালো লাগে। আর সাইডে না কাশফুল দিয়ে দিয়েছিল, তার জন্যে আরও ভালো লাগছিল। আর ঢাকে এইরকম ডিজাইন টাইপসের, কাশফুল টাইপসের এরকম ঢাক দেখলে না, সত্যি আমার খুব ভাল লাগে এরকম ঢাক। আর এরকম ঠাকুর তো আমার খুবই ভালো লাগে। এরপর আমরা গেলাম রাখি সঙ্গতে। রাখি সঙ্গতে একটু আমার স্কেলিটনের জন্য ভয় লাগছিল, কেননা আমার মনে হচ্ছিল যেন ওটা আসল কিংবা কেউ সেজেছে। পরে আবার আমরা একটা অলি গলি দিয়ে গেছিলাম, তারপর আমি বুঝতে পারি যে না, এটা নকল। আর এখানে ঢুকেও দেখলাম যে অলরেডি আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি।
নেক্সটে আমরা চলে গেলাম উমা সুন্দরী পার্ক। হ্যাঁ, এটা সেই লোকেশন যেই লোকেশনের ব্যাপারে আমি ভিডিওর আগেই বলছিলাম। মানে হ্যাঁ, এর সামনে গঙ্গার ধার আছে, গঙ্গার ধারের পাশে কিছু স্ন্যাক্সও আছে, তোমরা ওখান থেকে স্ন্যাক্সও খেতে পারো, গঙ্গার ধারে বসতেও পারো, আরও অনেক কিছু করতে পারো। তো উমা সুন্দরী পার্ক থেকে ঠিক কিছুটা হেঁটেই বটতলা মোড়ে এই ঠাকুরটা আমরা দেখলাম। ঠাকুরটা খুবই সুন্দর করেছে, খারাপ বলবো না। আর নেক্সটে আমার ইচ্ছা হয়েছিল নাগরদোলনায় চড়বার। নাগরদোলনায় চড়ে আমার হাওয়া অবস্থা টাইট, একবার মনে হচ্ছে বুকটা উপরে উঠছে, একবার মনে হচ্ছে নিচে উঠছে, আর আমার খুব প্রবলেমও হচ্ছিলো। আর ওইদিকে মামা আমাকে ভয় দেখাচ্ছিল। দেখলে আমরা গেলাম, ওই একটা গ্রে কালারের মতো একটা জামা পরে, ওইটা হচ্ছে আমার মামা, আর আমি এই যে সাইডে বসে আছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো পাশেও এরকম জাম্পিং ছিল, কিন্তু জাম্পিংটাতে যদি ঘাম হতো তার জন্য আমরা ওই বড়টাতে চড়িনি, আমরা না ছোটোটাতে চড়েছি। বড়টাতে হলে যে কী হতো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তো নেক্সট ডে বাড়িতে এসে একটু ফুচকা খেয়ে ভিডিওটাকে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবে। সো আজকের জন্য এতটাই, টাটা। আর পরের ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে থেকো।